পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার রামনগর 2 ব্লকের দেপাল পঞ্চায়েত শিখর বার বুথে রাতের অন্ধকারে কালভার্ট ভাঙার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শিখর বার বুথে কৃষি জমির মাঝখান দিয়ে ঢালাই রাস্তার কৃষি জমিতে উভয় পাশে জল যাতায়াতের জন্য একটি কালভার্টের কাজ চলছিল। গত রবিবার সন্ধ্যা পর্যন্ত সেই কালভার্টটি ভালো ছিল এবং কাজও চলছিল। সকালে মাঠে যাওয়ার সময় দেখা গেল কালভার্টটির আর দুপাশে দুটি দেয়ালে গাঁথা হয়েছিল, সেই দেওয়াল ভাঙা অবস্থায় পড়ে আছে। স্থানীয়দের অভিযোগ, গত রবিবার কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচনে বিজেপির হার, এই হারের জন্যই মনে হয় বিজেপির দুষ্কৃতীরাই কাজ করেছে। কালকে দেখেছিলাম যে এরকম করে দিয়েছিল, পুরো দেওয়ালের মতো ছিল দুপাশ সাইডে, আর এখন দেখছি যে ভাঙা ভাঙা। কখন দেখলেন আপনি? আমি কালকে সন্ধ্যা মানে 5টা বেজে গেছে, তখন দেখেছি সম্পূর্ণ ঠিক ছিল। আমি এসে দেখি এই অবস্থা, এই ভাঙচুরটা এইভাবে। কি অবস্থায় দেখলেন? ছিল কেমন, হয়েছে কেমন? মানে ভালো ছিল মানে গতকাল ভালো ছিল, আজকেই সকালবেলা মানে রাত্রের ভেতরে এই ঘটনা ঘটেছে। বলেন। কালকেই ক্যালভার্টের বসার সিট দুটো কালকেই কন্ট্রাক্টটা করে দিয়েছে। সকালে যখন উঠে দেখি যে এরকম ভাঙা অবস্থা পড়ে আছে। শুনলাম, কি বলবেন এটা? হ্যাঁ, আমাদের রামনগর 2 পঞ্চায়েত সমিতির অখিল মণ্ডলের সহযোগিতায়, আমাদের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যানের সহযোগিতায় এই এলাকার মৌজার জল প্রায় 500 চাষির মৌজার জল বেরোনোর জায়গা বিডিও স্যারকে অনুরোধ করতে পঞ্চায়েত সমিতি ফান্ডিং হয়েছিল। গতকালই তার কনস্ট্রাকশন কাজ শেষ করা হয়েছিল। গতকাল রামনগর কলেজ নির্বাচনের পরে সত্যেন পঞ্চায়েতদায়ী এবং তার টিম এবং কিছু দেবপালের বিজেপির দুষ্কৃতী বাহিনী, অর্থাৎ সত্যেন পঞ্চায়েতের বিজেপির মণ্ডল সভাপতি, তার টিমকে রাত্রে অন্ধকারে, তখন প্রায় সন্ধ্যা হয়, আমরা যখন পেছনে যাই, তারা 15-20 জন মিলে হঠাৎ করে লাথি ফাটি মেরে সব ভেঙে দিয়ে যায়। যেহেতু কনস্ট্রাকশন নতুন হয়েছিল, আমরা ধরতে পারিনি। আমরা তার বিরুদ্ধে এফআইআর করবো। সরকারিভাবে যা পদ্ধতি গ্রহণ করা হয় পঞ্চায়েত তরফ থেকে, পঞ্চায়েত সমিতির তরফ থেকে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। যদিও এই ঘটনায় বিজেপির কোনো প্রতিক্রিয়া মেলেনি। পূর্ব মেদিনীপুর থেকে রাজীব নদীর রিপোর্ট, খবর বাংলা।